কনসাল্ট করেন, গান করেন, এইগুলোর ব্যাপারে কোনো তদারকি নাই। আর মামুনুল হকের মতন হক কথা যারা বলে তাদের কথা বন্ধ করার পায় তারা হয় এই বাংলার জমিনে ধরে গন্ধটা ঢুকতে। আমার কথাও বন্ধ করার পায় তারা হবে যদি আমি হক কথা বলি, অথবা সবেল হক, যদি হকের কথা বলি। যারা শয়তানের দল করে সারা রাত আরামসে ঘুম পড়ে, লাখ টাকা ঘুম পড়ে, আর যারা আল্লাহর দল করে মাঝে মধ্যে পুলিশ তার খোঁজে খোঁজে না। কি মনে করেন ভাইজান? তো এখন যে শালারা শয়তানের দল করে এরা আরামসে ঘুম পড়ে, আর যারা আল্লাহর দল করে পুলিশ মাঝে মধ্যে বাড়িতে খোঁজে। এই জন্য জমির আলুর বাগুড়ের মধ্যে, আলুর বাগুড় বোঝেন না? আলুর বাগুড়, ওই বাগুড়ের মধ্যে শুয়ে আছে। মাঝে মধ্যে আল্লাহর বিরক্ত হয়, আল্লাহ আর কতদিন এইভাবে, আর কতদিন? মাঝে মধ্যে বিরক্ত হয় কি হয় না? আদম বলতে শীষ আল্লাহর উপর বিরক্ত হলাম যে 350 বছর কাঁদছি, আমি তো কিছুই করিনি, যা করছে তোর মাও, যা করছে তোর মাও, আমি তো কিছুই করি নাই। বিনা দোষে দোষী কইরা আল্লাহ, ধরে কন বিনা দোষে দোষী কইরা আল্লাহ আদম দিল জেলখানা। আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া মানুষ আমি একজন। গিয়াছিলাম ভবের বাজারে, সাই চহরাতে চুরি কইরা আল্লাহ ধরলো আমারে। সবাই বলেন গিয়াছিলাম ভবের বাজারে। ভবের বাজার মানে দুনিয়া। আমরা কি আছি না আল্লাহ পাঠাইছে? ধরে কর, আমরা কি আইছি না আল্লাহ পাঠাইছে? গিয়াছিলাম ভবের বাজারে, ছয় চোহরাতে চুরি কইরা আল্লাহ ধরলো আমারে। যারা চুরি করলো খালাস পাইল, আমায় দিল জেলখানা। আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া মানুষ আমি একজন। আমার ভিতরে কাম, আমার মধ্যে ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য, হিংসা, ঘৃণা, এই 6টা রিপু দিয়া মানব দেহকে আল্লাহ প্যাকেট করেছে। এই খারাপ রিপু যদি আমাদের মধ্যে না থাকতো, আমরা ফেরেশতার চাইতেও ভালো হইতাম। ধরে কোন কথা ঠিক কি না? একটা ফেরেশতা মেয়ে মানুষ দেখলে কিছুই হয় না। একটা ফেরেশতার খাওয়া লাগে না, ওর পেটে খিদে নেই। যার মেয়ে মানুষ দেখলে কিছু হয় না, যার খুঁজে টুজে কিছু লাগে না, ওই সারা রাত উপর হয়ে থাকবে, নামাজ পড়বে। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমাকে তো খালি খিদে লাগে। আরে আর বিচার আমাকেরই হবে, আমাকেরই বিচার। এই এই কাম করলি, কাম করলি, যত বিচার সব আমাকে, ফেরেশতার কোনো বিচার নেই। আরে আদম বলে শীষ, আমি আমার উপর বিরক্ত হলাম, আল্লাহর উপর বিরক্ত হয়ে বললাম মাবুদ, সামান্য একটা ভুল করার কারণে 350 বছর কাঁদছি, কানতে কানতে চোখের পানি দিয়ে গোস্ত পচে হাড় বের হয়ে গেল, এরপরেও কি আরো কাঁদবো? তোমার কি আমার চোখের পানি পছন্দ হয় না? আল্লাহ ডাক দিল, আদম শুধু কাঁদলে হবে না, কাঁদার মতো কাঁদতে হবে। শুধু কাঁদলে হবে? এ কথা কন, শুধু কাঁদলে হবে? একজন গজলের মধ্যে বলতেছে, ইব্রাহিম কান্দে অগ্নি কুণ্ডে, ইসমাইল কান্দে ছুরির তলে, বনবাসে কইরারে কান্দে বিবি হাজেরা। রে আল্লাহ কানতে জানি না, রে আল্লাহ কানতে জানি না। এই গজল করছে আর চোখ দেখালি দর দর করে পানি পড়তেছে। ফেরেশতাকে আল্লাহ যে হারে কানতেছে, এর কান্দা রেজাল্ট কি? আল্লাহ কয় বিনা হিসাবে জাহান্নাম, বিনা হিসাবে জাহান্নাম। ফেরেশতাকে আল্লাহ যে হারে কানতেছে, এরপরেও জাহান্নামে কেন? আল্লাহ
আল্লাহ বলে আমার নবীর নামে মিথ্যা তহমত দিয়ে কাঁদতেছে। ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডে কান্দে নাই, কারণ আগুনের চুলাতে পড়ার আগে আমি বলেছি কুলনা ইয়ানারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম নবীর জন্য আগুনের কুণ্ড নাই, আমি আগুনের মধ্যে কান্দা দেখলো কোথায়? ওই যে বলতেছে ইসমাইল কান্দে ছুরির তলে, ইসমাইল নবীকে আমি আল্লাহ ছুরির তলে দেই নাই, ছুরির তলে দিয়েছি দুম্বা। আর ইসমাইলের ঈমান দেখে আমি আল্লাহ তারে কবুল করেছি। তাহলে আপনারা বলেন নবীর নামে মিথ্যা কথা কয়ে গজল কয়ে কানলে ওই কান্দে খালি কান্দে লাভ আছে? কানতেছে পাহাড় কাটিলাম, জঙ্গল খুঁজিলাম রাসূল আমি, আজ তোমার দেখা পাইলাম না। পাহাড় কাটিলাম, জঙ্গল খুঁজিলাম, নবী আমি তোমার। এরকম গজল আছে রে, পাহাড় কাটিয়া জঙ্গল খুঁজে সাপ বিচ্ছু পাওয়া যাবে রে? তুমি পাহাড় কাটবা জঙ্গল খুঁজবা কেন? তুমি যদি নবীর সুন্নতকে গ্রহণ করো, নবীর সবচাইতে সুন্নত হলো বাতিলের বিরুদ্ধে বদর যুদ্ধ করা। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি নবীর মতন দান দান শহীদ করো, তুমি নবীর সুন্নাত মাথায় টুপি দাও, মুখে দাড়ি রাখো। দেখো ঢাকায় যাও, টুপি খালি দিয়ে মুখের দাড়ি নিয়ে ঢাকা যাও, খালি যদি একটা ব্যাগ থাকে, মাথার টুপি মুখের দাড়ি খালি একটা ব্যাগ, মোড়ে মোড়ে আপনার শেখ হবি, মোড়ে মোড়ে। এদিকে ব্যাগের মধ্যে কি রে? আমার সামনে তেল তালারা যায়, একটাও শেখ নেই। ফেরেশতাকে আল্লাহ এই দাড়িওয়ালা টুপিওয়ালার শেখ কেন? আল্লাহ বলতেছে ওদের শেখ হবে দুনিয়াতে, মরার পরে কোনো শেখ নাই, বিনা শেখে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। বুঝলেন? নবীর দল করবেন, এই দুনিয়াতে আপনার চেক হবে, আপনার হিসাব হবে, মরার পরে কোনো হিসাব হবে না। ধরে কোন কথা ঠিক করে আজকে যারা বিপদে পড়তেছে, ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আদম বলে বেটা শীষ, আল্লাহ বলতে শুধু কানলে হবে না, কাঁদার মতন কান্দা লাগবে। আমি তখন চিন্তায় পড়লাম কাঁদার মতন কান নাকি? আমি সঙ্গে সঙ্গে বসে পড়লাম, কারণ কোনো চিন্তা করতে গেলে বসার দরকার আছে না নাই? আদম বলে আমি বসে পড়লাম, বসে পড়ে চিন্তায় গেলাম। আমি যখন গভীর চিন্তায় মগ্ন হয়ে গেছি, সঙ্গে সঙ্গে আমার দুনিয়ার দুইটা চক্ষু আল্লাহ বন্ধ করেছে। আপনি যখন গভীর চিন্তা করবেন তখন চোখ বন্ধ করেন, অল্প সময়ের মধ্যে আল্লাহ রেজাল্ট দিয়ে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? তরিকতের ভাষায় একে বলে মোরাকাবা, তরিকতের ভাষায় বলে মুশাহেদা। মুশাহেদা মুরাকাবা। আদম বলে আমি যখন মুশাহেদা মুরাকাবার মধ্যে ঢুকলাম, দুইটা চক্ষু বন্ধ করেছি, ইয়ানজুরু বিনূরিল্লাহ, তখন আমার এই দুই চোখের খাওয়া নাই। আল্লাহ আমার দুই চোখকে কাইরা দিয়ে ইয়ানজুরু বিনূরিল্লাহ, আমার অন্তরের চক্ষু খুলে দিছে। আমি আদম অন্তরের চক্ষু দিয়ে তাকাই দেখি জান্নাতের দরজায় খোদাই করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম বলে বেটা শীষ। আমি চিৎকার দিয়ে বললাম পাইছি, আমি পাইছি রে, আমার হারানোর অর্থ আমি পাইছি। আল্লাহ বলে আদম কি পাইছো? বলে 350 বছর লা ইলাহা ইল্লাল্লাহ রব্বানা যালামনা বলে কানলাম, কিন্তু আমি পাইনি গো আল্লাহ। আল্লাহ গো, ওই জান্নাতের দরজায় তোমার নামের পিছনে যার নামটা দেখলাম, ওই জান্নাতের দরজায় লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে যে মুহাম্মদ রাসূলুল্লাহর নামটা দেখলাম, ওই নামটাকে ওসিলা করে কাঁদতে চাই। আল্লাহ বলে আদম কান্দিস না, ওই নামটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে ওই নামের খাতিরে আমি আল্লাহ তোমার তওবাকে কবুল করে নিলাম।
লিল্লাহে তাকবীর। আদম বলে বেটা শীষ, একটা মাত্র ভুল করার কারণে 350 বছর কাঁদছি, চোখের পানি পড়তে পড়তে গোস্ত বসে গেছে। আর ওই নবীর উম্মতেরা, ওই নবীর মানে আমাদের নবীর কথা শীষকে বলতেছে, ওই নবীর উম্মতেরা সারা জীবন যদি পাপ করে, সারা জীবন যদি পাপ করে, আর মরার আগে কোনো এক সময় চোখের কোনা দিয়ে মাছের মাথার মতন সামান্য পানি বের করে, আর যদি বলে আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, আদম বলে বেটা শিশরে ওই নবীর উম্মত হওয়ার খাতিরে আমার আল্লাহ তাআলা তার জীবনের তামাম গুনাহ মাফ করে দিবে। শীষ আলাইহিস সালাম আর বসে থাকতে পারে না, দাঁড়িয়ে চিৎকার করে বলে বাবা, নবীর বেটা নবী হই আমার লাভ হয়নি, বেহেশতের হুরের স্বামী হই আমার কোনো লাভ নাই, বরং ওই নবীর উম্মত যদি হতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যেত। আল্লাহর আদম কান্দের বলে শিশরে ওই নবীর উম্মত হতে গেলে ভাগ্য লাগে বাবা, ওই নবীর উম্মত হতে গেলে ভাগ্য লাগে। সবার ভাগ্যে ওই নবীর উম্মত হওয়া যায় না, সবার ভাগ্যে ওই নবীর উম্মত হওয়া যায় না। তাহলে আমাদের কত বড় ভাগ্য, আমরা সেই নবীর উম্মত যেই নবী আমাদেরকে ছাড়া জান্নাতে যাবে না, যেই নবী আমাদের জন্য কেঁদেছে 63 বছর, আজও কাঁদে মদিনা, অথচ সেই নবীর আদর্শ আমরা গ্রহণ করতে পারি না। ধরে কোন কথা ঠিক না? এমন একজন মহামানবকে আল্লাহ আমাদের আদর্শ বানাই দিছে, আমাদের নবী বানাই দিছে, এই জন্য প্রশংসা হবে কার? আরো জোরে বলো। আল্লাহর প্রশংসা করার 3 নম্বর কারণ হলো আপনারা যে কোরআন থেকে ওয়াজ শুনবেন, সুবহানাল্লাহ বলে, যে কোরআন থেকে ওয়াজ শুনবেন। আজকে এখানে আল্লাহর ওলির মাজারে কেউ যেন শিরক বেদাত করতে না পারে, সেই জন্য একটা হাফিজি মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা করা হয়েছে। খারাপ? খারাপ। যেখানে মাজার থাকবে তার আশেপাশে মাদ্রাসা থাকলে ওই মাজারটা পবিত্র থাকবে, ওখানে অপবিত্র কোনো কাজ হতে দিবে না। ঠিক কয় না বারে, এরা ঠিক কয় না রে। যার ভিতরে আল্লাহর কোরআনের আলো আছে কোন অন্যায় তাকে স্পর্শ করবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমরা স্লোগান কি দেই? আল কোরআনের আলো ঘরে ঘরে, আসলে ঘরে ঘরে জ্বালান, এটা কিন্তু আবু জেহেলের স্লোগান। আল্লাহ নবী যখন কোরআন শরীফ পড়তো তখন আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, এই 4টা শয়তান চুপি চুপি নবীর কোরআন পড়া শুনতো। এরা কিন্তু কোরআনের পাগল ছিল, কোরআনের পাগল, চুপি চুপি কোরআন পড়া শুনতো। একজন উত্তর সাইডে, একজন দক্ষিণ সাইডে, একজন পূর্ব, একজন পশ্চিম, মানে এমন ভাবে 4 জন দাঁড়াতো, কেউ কাকু বুঝবার পারতো না। ও মনে করতো আমি একলা, আবু সুফিয়ান মনে করতেছে আমি একলা। কিন্তু একদিন আল্লাহর নবী একটু গভীর রাত্রে কোরআন তেলাওয়াত শেষ করতে, যেই শেষ করতে ওরা 4 জন এখন থাকতে পারে না, বাড়ির দিকে রওনা দিছে। একই ঘাটা 4 জন হটাহটি লেগেছে, হটাহটি অন্ধকার। আবু জেহেলের গায়ের সঙ্গে আবু সুফিয়ান, এই কে রে তোকে? আপনি কে? আমি তো আবু জেহেল। তুই? আমি আবু সুফিয়ান। তোরা কে? উতবা, সাইবা। কেন? বলে আপনি কি জন্য আইছেন? কোরআন শুনতে। আপনারা? আমরাও তো। সুবহানাল্লাহ কবেন না? আমরাও তাই। এত সুন্দর কোরআনের বাণী মনে হয় সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা শুনি। আবু সুফিয়ান বলতেছে, নেতা, এ ঘরের মধ্যে আব্দুল্লাহর এতিম পোলা যতদিন কোরআন শরীফ পড়বে আমরা খালি শুনবো। উতবা, সাইবা বলতেছে যদি বার হয়, ঘরের মধ্যে পড়তেছে আমরা শুনতেছি, যদি বার হয়। আবু জেহেল বলতেছে বার হতে দেওয়া যাবে না, এরই মধ্যেই থোয়া লাগবে। বার হলেই আমাদের ভুয়া নেতৃত্ব থাকবে না। আজও বাংলাদেশের আবু জেহেলের দোসরেরা তারা চায় কোরআন মসজিদে থাক, কোরআন মাদ্রাসায় থাক, কোরআন ওয়াজের মধ্যে থাক, কিন্তু কোরআন সব জায়গায় যেন না আসে। ধরে ধন কথা ঠিক কি না? এই জন্য ঘরে 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 ঘরে
ঢাকায় ওয়াসা কোম্পানি একটা ট্যাঙ্কি বানাচ্ছে, ট্যাঙ্কি বোঝেন? ট্যাঙ্কির গায়ে লেখা আছে 2 কোটি লিটার পানি ধরে, 6টা ডিপ টেবল দিয়ে অনবরত পানি তুলতেছে, আর ওই ট্যাঙ্কি থেকে পাইপের মাধ্যমে গোটা ঢাকায় পানি সাপ্লাই করতেছে। ওই পানি মানুষের ওযু করে, গোসল করে, খায়। কিন্তু একদিন গভীর রাত্রে ওই ট্যাঙ্কির মধ্যে একটা মরা মোষ ঢুকে দিয়েছে। ওই মোষটা ফুলে ফুলে গলে গলে পানির মধ্যে মিশ্রণ হয়ে প্রত্যেকটা বাড়ির বাসায় চলে যাচ্ছে। বাসার লোকেরা গিলাসে পানি নিয়ে কোরআন পড়তেছে, ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। বিসমিল্লাহ যা আছে সব কয়ে পান করতেছে। আপনারা বলেন তো পানি পাক না না পাক? কথা কোন পাক না না পাক? আপনি তো ঘরের মধ্যে গিলাসে পানি পান করার আগে কোরআনের আয়াত পড়তেছেন, বিসমিল্লাহ পড়তেছেন, তারপরে নাপাক হওয়ার কারণ হলো আপনি যতই ঘরে কোরআন পড়েন, পানি পান করেন, পানি যেখান থেকে সাপ্লাই হচ্ছে ওই জায়গাটা পবিত্র কিনা এটা আগে আপনাদের দেখা লাগবে। এই ট্যাঙ্কির নামই হলো